এক ব্যক্তি 7 ঘন্টায় ৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তিনি আংশিক দূরত্ব হেঁটে ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং আংশিক দূরত্ব সাইকেলে ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করেন। তিনি হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হচ্ছে টোটাল ৮০ কিলোমিটার। ঠিক আছে, এর মধ্যে উনি কিছুটা দূর হেঁটে যায়। চলো আমি এই হাঁটা বা ওয়াকিং ডিস্টেন্স এটাকে হচ্ছে এক্স নোট করি যে উনি x কিলোমিটার হেঁটে গেছিলেন। চলো তাহলে আমি এখানে x কিলোমিটার দিলাম। তাহলে বাকি ৮০-র মধ্যে যদি x চলে যায় তাহলে কি বলছিল, ৮০ - x। ঠিক আছে, আর হচ্ছে উনি এই x কিলোমিটার হচ্ছে কত, ৮ কিলোমিটার গতিবেগে ভ্রমণ করেছিলেন। আর বাকি ৮০ - x এটা হচ্ছে ১৬ কিলোমিটার। আর এই দুটো, তাহলে দেখো এখানে আমরা যখনই আমরা এই হচ্ছে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব তখন আমরা কি পাই, তখন আমরা হচ্ছে সময় পাই। আর এখানে দেখো আমাদের এক্সাক্ট সময় দেওয়া আছে। তাহলে সময় ছিল 7 ঘন্টা, টোটাল 7 ঘন্টা সময় লাগে, যার মধ্যে উনি x কিলোমিটার, এই ৮০ কিলোমিটারের মধ্যে হচ্ছে হেঁটে যান, এটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, আর এটা হচ্ছে সাইকেলে। তো এটা যদি আমরা সরল করি তাহলে কি পাবো, দেখো প্রথমত লসাগু নিতে হবে, লসাগু ১৬ হবে, আর এখানে 2x হবে, এখানে ৮০ থাকবে, -x সমান সমান 7 ঘন্টা। তো এটা হচ্ছে একটা এক্স বিয়োগ হয়ে যাবে, দুটো এক্স থেকে একটা এক্স গেলে এক্স প্লাস ৮০, আর এই ১৬ যদি এদিকে আসে ভাগ আছে এখানে গুণ হবে, তাহলে ১৬ × ৭ = ১১২। ঠিক আছে, আর তাহলে এক্স সমান সমান কত হবে, ৮০ যদি এদিকে আসে তাহলে ৮০ এদিকে আসলে কত বাজবে, ৮০ ১১২, এইদিকে কার ২০ আর এদিককার ১০, ৩০ আর ২ ৩২। তাহলে এক্স আমরা কি ধরেছিলাম, এক্স সমান সমান ৩২ পেলাম। এক্স আমরা ধরেছিলাম হচ্ছে এই যে ওয়াকিং, ওয়াকিং হচ্ছে এক্স। তো উনি হচ্ছে ৩২ কিলোমিটার হেঁটে গিয়েছিলেন। ৩২ কিলোমিটার হেঁটে যান। আর যদি জিজ্ঞাসা করতো যে তাহলে উনি সাইকেলে কত কিলোমিটার যান, বা তিনি হেঁটে কতক্ষণ হেঁটেছিলেন, এমনও জিজ্ঞাসা করতে পারতো। তো এখানে হচ্ছে দেখো, যদি সাইকেলে জিজ্ঞাসা করতো তাহলে আমরা সিম্পল ৮০, এই যে ৮০ - ৩২, এটা কত হবে, ৪০ ৫০ ৫০ ৫৮ ৪৮ কিলোমিটার। আচ্ছা, ৩২ কিলোমিটার ছিল ওয়াকিং, ৮ কিলোমিটার ঘন্টা, তাহলে ৪ ঘন্টা হেঁটেছিলেন। আর হচ্ছে ৪৮ আর ১৬, ৩ ঘন্টা সাইকেল চালিয়েছিলেন। সিম্পল। তোমরা কে কে করতে পারতে এই অঙ্কটা, কমেন্ট অবশ্যই জানাও। চলো দেখা হবে অন্য কোনো ক্লাসে।